হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে খুব সহজে ডিমের বিরিয়ানি রান্না করা। একদম ঘরোয়া উপাদানে একদম সিম্পলভাবে বাসায় যা আছে শুধু তাই দিয়ে কিভাবে এই মজাদার ডিমের বিরিয়ানিটা তৈরি করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো দেখে নিই আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করছি। প্রথমে 3টা ডিমকে আমি এখানে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে তোমরা আরও ডিমও অ্যাড করতে পারো। এরপর ডিমগুলো তুলে সেই তেলের মাঝে আমি 2টা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এরপর সেই একই তেলের মাঝে আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়ে আমি উঠিয়ে রেখে দিব এক সাইডে। এটা আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি আর 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করতেছি। তারপরে গরম মশলার সাথে আবার একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু ভেজে নিব। তারপরে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নিয়ে এরপর এর মাঝে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুনের সাথে আবার একটু পেঁয়াজটা ভেজে নিব। তারপরে সব কিছুর সাথে একটু ভেজে নিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিয়ে এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে টক দই ব্যবহার করতে পারো। আমার বাসায় টক দই ছিল না, তাই আমি এখানে দুধ আর লেবু দিয়ে সেই টক দইয়ের কাজ চালিয়ে নিব। এরপর এখানে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটা লেবু ফালি করে রেখেছি, সেই লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মাঝে আমি প্যাকেটের বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। প্রথমেই বলেছি একদম সিম্পলভাবে সহজভাবে, তাই এখানে আমি শুধু বিরিয়ানি মশলাটাই অ্যাড করব। তারপর সব কিছুর সাথে মশলাগুলো একটু টাইমলি কষিয়ে নিব। তারপর এখানে আমি চাল দিয়ে দেব। চালগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করতেছি। এখানে আমি 1/2 কেজির মতো চাল ব্যবহার করতেছি। তোমরা যতটুকু লাগে তোমরা তোমাদের মতো করে ব্যবহার করবা। এরপর সব মশলাগুলোর সাথে আমি চালগুলো একটু টাইমলি ভেজে নিব। খুব সুন্দর করে চালগুলোর সাথে মশলাগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপর এখানে আমি 1/2 কেজি চালের জন্য 1 কেজি পরিমাণে পানি গরম করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করছি। এরপর আমি এখানে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে এখানে আমি ঢাকনাতে ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। এই তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমার বিরিয়ানিটা এই পর্যায়ে আছে। এখানে আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে রেখেছি। এরপর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই তো আমি 2 চামচ ঘি আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। যেই পেঁয়াজগুলো আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দমে রেখে দিব 5 মিনিট। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এই তো আমার বিরিয়ানিটা রান্না করা শেষ অলমোস্ট। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এই তো তোমরা দেখলেই বুঝতে পারবো বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর পারফেক্টলি হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আল্লাহ হাফেজ।